তোমরা ভিতরে আসো, ভিতরে এসে আমার সাথে কথা বলো। এটা স্যারের ভাই বলছেন ঠিক আছে? না স্যার, এটা স্যার বলবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেড কালচারের অভিযোগ। দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগে উত্তেজনা মেডিকেলের পিএমআর বিভাগে। জানা গিয়েছে ওই বিভাগেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে দিনের পর দিন মানসিক নির্যাতন করার অভিযোগ বিভাগেরই সিনিয়র এবং ইনচার্জের বিরুদ্ধে। বুধবার এই অভিযোগ তুলে ওই বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। কতদিন চলবে এটা? আমরা জবাব পাই ততদিন অবধি চালাবো। রোগী পরিষেবা তো আজকে একদমই হ্যাম্পার হয়ে গেল। না, আমরা সবাইকে ছেড়ে দিই। আগে থেকে ছাড়া হয়েছে, আগে থেকে বলা হয়েছে যে রোগীকে নিয়ে কোনো ঝামেলা কোনো করবে না। যে স্যারের সাথে যে হয়েছে স্যারকে আটকানো আমি হবে। যত দেখলাম স্ট্রোক পেশেন্টটাকে তো ঢুকতে দেব না। তারপরে তখন থেকে স্যার আমি বলছি যে এইচওডি স্যারকে ডাকুন, আমরা কথা বলবো। আমি একটু বলি আমাদের নির্যাতিতা ছাত্রীর অভিযোগ ওই বিভাগেরই ইনচার্জ প্রতাপ নন্দী দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে মানসিক নির্যাতন করে চলেছেন। ঘটনা নিয়ে ইতিমধ্যে চলতি মাসের 4 তারিখ মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পাশাপাশি অভিযোগ জানানো হয় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে। ঘটনার পরে চলতি মাসের 14 তারিখে অভিযুক্ত ইনচার্জকে তার পদ থেকে সরিয়ে দেয় মেডিকেল কর্তৃপক্ষ। আমাদের প্রতাপ নন্দী স্যার তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে। আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের রুমের পার্সোনাল রুমে রেখে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এগুলো তো কোনো স্যারের বলা উচিত না, না? তো এইসব আমাদের জবের থেকে এসেছি, জবে থেকে হচ্ছে, আমরা এতদিন মুখ বুজে সহ্য করেছি, আর পারা যাচ্ছে না। তো আমরা এবার মনে করেছি। কোন ডিপার্টমেন্টের আপনারা? আমরা ডিপিটি পিএমআর ডিপার্টমেন্ট। বিক্ষোভকারীদের দাবি ওই বিভাগ থেকে অভিযুক্ত ওই ইনচার্জকে বহিষ্কার করতে হবে। এদিন বিক্ষোভ চলার পর ওই বিভাগের বিভাগীয় প্রধানের সাথে বিক্ষোভকারীরা বৈঠকে বসেন। মানে একজন স্টুডেন্ট না, অনেকজন স্টুডেন্ট যখন বলছে আমি ওই এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি, কিন্তু বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি। এটা থেকে এতদিন হয়ে গেল, তারপর কোনো রকম স্টেপ নেওয়া হয়নি, যে এফআইআর করা হয়, তারপর হুমকি আসছে। এই জায়গাটা এখন তো ভিতর থ্রেড কালচারটা মোট কথা যে আরজি করে আজকে এটা তো কালকে ঘটনা না, পরশু দিনের ঘটনা, প্রায় আড়াই মাস 3 মাস হয়ে ফেব্রুয়ারি। না, এটা তো ঘটনা যে ওরা মানে ইয়েতে অ্যান্টি র্যাগিং কমিটি একটা বসেছিল এবং তাদের কিছু রেকমেন্ডেশন অনুযায়ী এফআইআর হয়েছিল, এবং আবার যে ইন্টারনাল কমিটি তারা বসেছিল। এদেরই হাতে এখন ক্ষমতাটা আছে, মানে গভর্নমেন্ট সরকারি হিসেবে। এবার এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। ওই অ্যান্টি র্যাগিং কমিটির কিন্তু সমস্ত কিছু ফাইনাল ক্লোজ হয়ে যায়নি। অ্যান্টি র্যাগিং কমিটি আমি যতটুকু জানি যে ওদেরও কাজ চলছে, আর যে কোনো একটা তদন্ত কমিটি। তারপরেও কি কোনোদিন আপনি আমাদেরকে ডেকে বলেছেন? রে বাবা, আমরা তো উনি তো চাকরি করেন। হ্যাঁ, মানে এখন তো এই বিভাগে নেই না, কেন থাকবেন না? আচ্ছা কথা হলো। উনি তো চাকরি করেন। আছে, উনি তো ওরা বলছে ওকে উনাকে সরি একজন সিনিয়র লেডি ডক্টরকে দেওয়া হয়েছে। না, সেটা হচ্ছে যে একটা আনঅফিসিয়াল একটা দায়িত্ব থাকে যে এই ফিজিওথেরাপি সেকশনটা এটা একটা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট, আর একটা সেকশন হচ্ছে ফিজিওথেরাপি। সেই সেকশনটার কাউকে না কাউকে দেখভাল করতে হয়, ইনচার্জ যাকে বলা যায়। ইনচার্জ অফ দ্যাট